লাল ড্রেস পরে কোথায় যেতেছি জানেন? এই যে আমার এই ছোট্ট বাগানে আজকে লাল ড্রেস পরে লাল শাক উঠাবো। কি যে আনন্দ লাগতেছে, এত এত লাল শাক হয়েছে এই ছোট্ট টবের মধ্যে। এবং এই ছোট্ট বারান্দাতে আমার এতটুকু জায়গার মধ্যে আমি গাছ রোপণ করেছি এবং সেইগুলো এত সুন্দর হয়েছে। আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি। দেখেন এইরকম একটা ছোট্ট টবে কি পরিমাণ লাল শাক হয়েছে। দেখেন শাকগুলো এত তরতাজা, এই যে গাছগুলো কি সুন্দর। আমার আম্মু বলে যে আমেরিকাতে এত সুন্দর সবজি কিভাবে হয়, ওইখানকার মাটি খুব উর্বর বা কি সার দেস। আমি বলি আম্মু কোনো সারই দেয়নি, শুধুমাত্র পানি দিয়েছি, তাতেই এই অবস্থা। তো খুবই সুন্দর এখানকার মাটি, যার কারণে সবজি খুব ভালো হয়। দেখেন গাছগুলো এত তরতাজা, খুবই ভালো লাগে। আমার এই বারান্দার ছোট্ট বাগানটি আপনাদের খুব পছন্দ। এই বারান্দার ভিডিও দিলেই ভাইরাল। কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি এই বারান্দার এই বাগানের মধ্যে কবুতর ডিম পেড়েছে 2টা, এবং সেই ভিডিওটা অনেক অনেক ভিউ হয়েছে। আপনারা সবাই অনেক পছন্দ করেছেন এবং যারা ভিডিওটা শেয়ার করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এই হচ্ছে দেখেন আরও একটা টব, এটার মধ্যে কি পরিমাণ লাল শাক হয়েছে। দেখেন গাছটা কত বড় হয়েছে, কত সুন্দর। সো এগুলো আমি তুলে নিচ্ছি। আমার বাগানে আরও কি কি গাছ রয়েছে সেগুলো বলছি। রয়েছে বেগুন গাছ, টমেটো গাছ, মরিচ গাছ, ধনিয়া পাতা এবং লাউ গাছ। তো লাল শাকগুলো যেহেতু বড় হয়ে গেছে তাই এগুলো উঠিয়ে নিচ্ছি এবং এগুলো রান্না করব এবং আপনাদের সাথে রেসিপিও শেয়ার করব। এই টবটাতে শুধু বেগুন গাছ রয়েছে আর প্রত্যেকটা টবের মধ্যে একটু একটু করে লাল শাক দিয়ে দিয়েছিলাম। এখন দেখাচ্ছি এই যে এটার মধ্যে একটা টমেটো গাছ রয়েছে, বাট লাল শাকটা আমি আগেই উঠিয়ে ফেলবো যেহেতু লাল শাকটা খাওয়ার উপযোগী হয়ে গেছে, আর বাকি টমেটো গাছটা ওইভাবেই থাকবে। আরও রয়েছে অনেক অনেক ফুল গাছ। ফুল আমার 2 বেবি অনেক পছন্দ করে, আলিফ রাফি, যার কারণে ফুল গাছ আমি সবসময় রোপণ করে থাকি। তার একটা ফুলও ছিঁড়ে না, একটা পাতাও ছিঁড়ে না, খুব পছন্দ করে। এই যে টমেটো গাছটা এভাবেই থাকলো। আর লাল শাকগুলো আমি নিয়ে নিলাম। আজকে শুধুমাত্র লাল শাকগুলোই সব উঠিয়ে ফেলবো যাতে এগুলো খেতে পারি এবং উপযোগী হয়ে গেছে। যে এটার মধ্যে একটা ফুল গাছ রয়েছে আর বাকিগুলো সব লাল শাক, সেগুলো তুলে নিচ্ছি প্রত্যেকটা টব থেকেই, যে তুলে তুলে নিচ্ছি। এটার মধ্যেও রয়েছে দেখেন কত কত লাল শাক। সো এই টবটাতেও অনেকগুলো শাক পেয়ে গেলাম। খুবই ভালো লাগছে আসলে নিজের হাতে গড়া গাছ এবং এরকম করে উঠানো, এটার মজা যে কতটুকু সেটা যার বাগান আছে সেই বুঝতে পারবে। আর আমরা সবাই আসলে বাগান করতে খুব পছন্দ করি ছোটবেলা থেকেই। এই টবটাতেও রয়েছে দেখেন একটা মরিচ গাছ, এত সুন্দর একটা মরিচ হয়েছে, একটাই হয়েছে। সো এই মরিচ গাছটা এভাবেই থাকবে আর আমি লাল শাকগুলো এভাবে উঠিয়ে নিচ্ছি আর মাটিগুলো ঝেড়ে নিচ্ছি যাতে টবের মধ্যে মাটিগুলো থাকে। মাটি থাকলে আসলে ভালো থাকবে, সেই জন্য। এই যে দেখেন কি পরিমাণ লাল শাক, মানে ভাবা যায় এত এত লাল শাক হয়েছে। একদম আমার ছোট্ট বাস্কেটটা ভরে গিয়েছে দেখেন। আর এই যে মাটি সহ এত সুন্দর গাছগুলো, এগুলো সব আমার বাগানের নিজ হাতে গড়া। কি যে আনন্দ লাগছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিন আপনার ফেসবুকে। থ্যাংক ইউ।